ভোটের পরপরই নড়ে চড়ে বসেছে সরকার। 100-200 নয়, এক ধাক্কায় 2000 শূন্য পদে নিয়োগ। পুজোর আগে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। কারা কারা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায়, কবে থেকে হবে শুরু, কি বলছে সরকার? পশ্চিমবঙ্গে চাকরির কথা উঠলে মাথায় আসে এই রাজ্য দুর্নীতিতে ভরপুর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, গরু পাচারের মতন কুকীর্তিতে ঠাসা রাজ্য। সেই রাজ্যে চাকরি পাওয়া তো দূর, নিয়োগ প্রক্রিয়া হওয়া যেন ভবিতব্য। চাকরির ভয় কুড়ে কুড়ে খায় চাকরি প্রার্থীদের। আর এবার এই এত জল্পনা কল্পনার মাঝে শোনা গেল বড় সুখবর। লোকসভা ভোট পর্ব মিটতেই সরকার হয়ে উঠেছেন করুণাময়ী। একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এবার বাংলায় হতে চলেছে একসাথে 2000 শূন্য পদের নিয়োগ। কি শুনে মনে ডামাডোল বাজে শুরু হয়ে গিয়েছে? আগে পুরো বিষয়টা শুনে নিন। আসলে বাংলায় সদ্যই মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানো হয়েছে, সেই সাথে বেড়েছে সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা। ফলে প্রয়োজন শিক্ষক থেকে শুরু করে টেকনিশিয়ানদের। তাই এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর জানালো 2000 শূন্য পদে নিয়োগ করা হবে। এই শূন্য পদে কোন কোন বিভাগে নিয়োগ করা হবে তাও জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী শিক্ষক, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট 20টি পদে নিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। তবে শূন্য পদের মধ্যে নতুন 1600 এবং ভোটের জন্য আটকে থাকা 400 জনকে নিয়োগ করা হবে। ভোটের কারণে নির্বাচন আচরণ বিধি লাগু থাকার দরুন এতদিন ধরে 17 পদে নিয়োগ আটকে ছিল। তাই ভোট পর্ব মিটতে না মিটতেই নিয়োগ নিয়ে স্বাস্থ্য ক্ষেত্র সুসংবাদ ঘোষণা করল। আর এই ঘোষণা স্বাভাবিকভাবে রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়েছে। তথ্য সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে যে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে 550 জন শিক্ষক, চিকিৎসক, এদের সকলেই সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করা হবে। এছাড়া ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে 300 জনকে, মেডিকেল টেকনোলজিস্ট পদে 700 জনকে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপি এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট ফার্মেসিতে অধ্যাপক পদে নিয়োগ করা হবে। পাশাপাশি জানা গিয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ক্ষেত্রে 7টি বিভাগে নিয়োগ চলবে। সেগুলো হচ্ছে ডায়ালিসিস, পারফিউশনিস্ট, আরটি, ইসিজি, ইএমজি, ক্যাথ ল্যাব, ওটি, আরডি এইসব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। শুধু তাই নয়, তথ্য সূত্রে জানা গিয়েছে আগামী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। এমনকি পুজোর মধ্যে নিয়োগ সম্পন্ন হবে বলেও ঘোষণা করা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা এবং দেখার পালা।